কি যে মজার এই শুটকি ভুনা, ট্রাই না করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। বলতেই হবে কি খেলাম, এটা সেই স্বাদ। 4 থেকে 5টার মতো বেগুন কেটে নিয়েছি। মোটা বেগুনটাকে 4 ফালি করে কেটেও নিয়ে নিতে পারেন। কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে নিব। বেগুনগুলোকে মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। 4 থেকে 5টার মতো লইট্টা শুটকি নর্মাল ঠান্ডা পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিব। শুটকিগুলো উঠিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আরেকটু ধুয়ে নিব। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, বেগুনের পিসগুলো দিয়ে দিব। আর কম আছে বেগুনগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে, এগুলো এরকম একটু লাল লাল হবে। বাকি তেলের মাঝে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন। পেঁয়াজ রসুন কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 থেকে 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। কোনো পানি অ্যাড করব না। চুলার কম আছে এই গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে নেওয়া আলু দিয়ে দিব। ভেজে নেওয়া শুটকিগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে প্যানটা ঢেকে দিব। ভালোভাবে কষানো হয়ে এর গায়ের পানিটা শুকিয়ে যাবে, সে পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দিব ভেজে নেওয়া বেগুন। লম্বা করে কেটে নেওয়া 2টা পাকা টমেটো দিয়ে দিলাম। একটু মিশিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে।